উনি পরে আমাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু এই ধরনের কথাবার্তা বহু দিন আগে থেকে একই পরিস্থিতি চলছে। আমরা বহুবার ওনার কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছি। আমাদের বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা এবং আমাদের ডাইরেক্টর ম্যাডাম এবং মুখ্যমন্ত্রী বহুবার আমরা এইভাবে জমায়েত হয়েছি এসেছি যে আমাদের সদুত্তর আমাদের দিতে হবে, কিন্তু যতবার আসি এইভাবে উনি নিজেকে লুকিয়ে ফেলেন। তাহলে কি আমরা বুঝবো যে ওনার কাছে আমাদের প্রশ্নের সদুত্তর নেই? উনি পরে আমাদের সঙ্গে দেখা করবেন, কিন্তু এই ধরনের কথাবার্তা বহু দিন আগে থেকে একই পরিস্থিতি চলছে। আমরা বহুবার ওনার কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছি। আমাদের বিভাগীয় মন্ত্রী শশী পাঁজা এবং আমাদের ডাইরেক্টর ম্যাডাম এবং মুখ্যমন্ত্রী বহুবার আমরা এইভাবে জমায়েত হয়েছি এসেছি যে আমাদের সদুত্তর আমাদের দিতে হবে, কিন্তু যতবার আসি এইভাবে উনি নিজেকে লুকিয়ে ফেলেন। তাহলে কি আমরা বুঝবো যে ওনার কাছে আমাদের প্রশ্নের সদুত্তর নেই? সেই অবস্থায় আজও কিন্তু উনি একই বক্তব্য রেখেছেন যে আমি আউট অফ স্টেশন। প্রশাসনকে বলা হয়েছে ওনাদের আজকে ফিরে যেতে বলুন, পরবর্তী আমি একটা দিন দিয়ে ওনাদের সঙ্গে কথা বলে নেব। কিন্তু না, আমরা চাই না। আমরা বিভিন্ন প্রান্ত থেকে আজ 3 দিন ধরে কোন দিদিরা কষ্টে এখানে এসেছি জমায়েত হয়ে। আমরা চাই মিডিয়ার সামনে ওনার বক্তব্য শুনতে। আমরা পুরো সারা পশ্চিমবাংলা থেকে এসেছি, প্রত্যেকটা জেলা থেকে। সারা পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে প্রত্যেক জেলা থেকে আমরা এসেছি। বাঁকুড়া, কুচবিহার, বীরভূম, হাওড়া, হুগলি, মেদিনীপুর সমস্ত জেলা থেকে এসেছি। হ্যাঁ 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 সেটা আমরা করতে বাধ্য হয়েছি দাদা। আমরা একদম সামাজিকভাবে যে 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 জায়গায় কাজ করে চলেছি আমরা সেই জায়গায় আমরা প্রচন্ড অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এবং আমরা যে কাজটা করি বোধহয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটু বোঝবার অসুবিধা হচ্ছে যে আমরা কোন কাজটা দায়িত্ব সহকারে করি। আমরা নিজেদের পেটের বাচ্চাকে বাড়িতে ফেলে রেখে সকাল 7টায় বেরিয়ে যাই অন্যের বাচ্চাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের শিক্ষিত করার জন্য এবং তাদের হাতে একটা অক্ষর জ্ঞান হয় সেই শিক্ষানোর জন্য যাই। এবং শুধু তাই নয়, সেই বাচ্চাগুলোকে পরিপূরক পুষ্টি খাবার দেওয়ার জন্য যাই। সেই বাচ্চাগুলো কিভাবে খাবারটা মুখে তুলবে আমরা সেটাও শিখিয়ে থাকি তাদেরকে। এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর বোধহয় বোঝবার ভুল হচ্ছে, তাই ওনার মুখোমুখি দাঁড়িয়ে আমরা সেই বোঝাটা বুঝে যেতে চাই যে উনি আমাদের প্রশ্নের উত্তর দেবেন কি দেবেন না। উনি কি চাইছেন? সর্বক্ষেত্রে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। আমাদের যে জ্বালানি বিল বরাদ্দ চলছে আজ বহু বছর, 19 টাকা, 21 টাকা, 23 টাকা, সেই 12 সাল থেকে জ্বালানি বিল চলছে। এর কোনো পরিবর্তন হয়নি বহুবার জানানো সত্ত্বেও। যে ছোট্ট ছোট্ট শিশুগুলোর মুখে আমরা খাবার তুলে দিই, সেই খাবারগুলো কমপ্লিট সেদ্ধ হওয়ার জন্য যে জ্বালানিটা প্রয়োজন সেই জ্বালানি বরাদ্দ করা হয়নি। সেখানে একটা ঘাটতি। এবং বাজার দর কি উনি জানেন না? মুখ্যমন্ত্রী বা আমাদের বিভাগীয় মন্ত্রী কি জানেন না? ডাইরেক্টর ম্যাডাম জানেন না? উনি কি বাজার দোকানে সম্বন্ধে ওয়াকিবহাল নয় যে এই বাজার দরে কিভাবে চালানো যায়? 19 টাকা, 21 টাকা এবং 23 টাকা জ্বালানিতে বেনিফিশিয়ারি অনুপাতি সর্বহাই জ্বালানি বরাদ্দ আছে 23 টাকা। সেই জ্বালানিতে আমরা বাচ্চাদের পরিপূরক পুষ্টিটা রান্না করে দিতে পারি না, আমাদের বহু অসুবিধা হয়। এবং আমরা চাই ওনার কাছে আমাদের দাবি অবিলম্বে আমাদের জ্বালানি বিল বরাদ্দ বাড়ানো হোক, আমাদের সরকারিকরণ করানো হোক এবং সবচেয়ে পরিকাঠামোটা প্রত্যেকটা কেন্দ্র যেন নতুন হয় এই ব্যবস্থা নিতে হবে। এবং কেন্দ্র সরকারের যে বুজরুগিটা চলছে উনি ডিজিটাল ইন্ডিয়া করতে চাইছেন। ডিজিটাল ইন্ডিয়াটা কখন হবে? যখন সেই পারিবারিক পরিষেবাটা, পরিকাঠামোটা থাকবে তবেই ডিজিটাল ইন্ডিয়া হওয়া সম্ভব। উনি গাছতলায় দাঁড়িয়ে আমাদের ব্যক্তিগত ফোন থেকে উনি ডিজিটাল ইন্ডিয়া করতে চাইছেন। সেই অ্যাপসের মাধ্যমে উনি A to Z ওনার কাজ উনি একটা জায়গায় বসে দেখে নিতে চাইছেন, সেটা তো সম্ভব নয়। আমরা আমাদের ব্যক্তিগত ফোন একটা অনেক কষ্ট করে কিনেছি, কারণ আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ এই রাজ্যে তো কোনো কর্ম নেই, কোনো সৎ পথে কর্ম নেই, তাই আমাদের ছেলেরা ইনকামের ধান্দায় দেশ বিদেশে ছড়িয়ে যেতে বাধ্য হচ্ছে। সেই কারণে আমাদের একটা ফোন নিতে হচ্ছে। সেই ফোনটা দিয়ে আমরা সরকারকে কাজ দিতে চাইছি না। ওনার কথা বলার উনি অনেক অনুনয় বিনয় করেছিলেন যে আপনারা অন্তত বাচ্চাদের নামটা তুলুন। আস্তে 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 ধাপে ধাপে কিন্তু উনি সমস্ত কাজটা এখান থেকে নিতে চাইছেন। কিন্তু আমরা আর নয়, আজ 3 বছর ধরে আমরা আজও হাতে ফোন পাচ্ছি না। আমরা আর আমাদের ব্যক্তিগত ফোন থেকে আমরা কাজ দিতে চাইছি না।
উনি যদি অবিলম্বে প্রত্যেকটা কেন্দ্রের নামে সিম কার্ড সহ রিচার্জ সহ যদি স্মার্টফোন প্রত্যেকটা কেন্দ্রকে না দেন, আমরা আগামী 1 জানুয়ারি থেকে আমরা অনলাইন কাজ পুরো স্ট্রাইক করব। হ্যাঁ, এটুকু আমরা জানালাম। আপনারা আধ ঘন্টার উপরে অবরুদ্ধ করে রেখেছিলেন, এখন সলিউশন কি? আপনি কি উঠে যাচ্ছেন? এখন আমাদের ওনারা কথা দিয়েছেন, ওনাদের অফিসের সামনে ওনারা কিছু আমাদের জানাবেন। যদি আমরা ওখানে আমাদের কর্মী টিম গেছেন, যদি সদুত্তর ওখান থেকে না পাই, পুনরায় আবার আমরা এখানে বিক্ষোভে বসবো।